সম্ভবত তোমাদের অনলাইন একটা ইভালুয়েশনের আসতে পারে আর কি। অনলাইন ইভালুয়েশনের একটা কি বলে একটা ডিরেকশন উপর থেকে আসতে পারে আর কি। তো দেখা যাক, আল্লাহ ভরসা। কেন তোমরা আর কত এইভাবে তো আর জীবন চলবে না। আচ্ছা, আজকে আমরা মেইনলি ধরো ওই যে ভেক্টর অ্যানালাইসিসটা শুরু করব। তো আজকে আমি যেইটা নিয়ে কথা বলবো এইগুলা তোমরা কিন্তু আমার ধারণা যে 12 গ্রেড মানে ইন্টারমিডিয়েট লেভেলের যে ইয়াগুলো আছে এইগুলাতে তোমরা পড়ছো। আমার সাউন্ডটা ক্লিয়ার তো তোমাদের কাছে? জি স্যার। জি স্যার। আর একটু জোরে বললে ভালো হয়। আর কত জোরে বলবো? স্যার একটু জোরে বললে। আরে স্লাইডটা অস্পষ্ট। তুমি মোবাইলে আছো না? জি স্যার। মোবাইলে তো দেখা যাবে না। এখন দেখা যায়? জি স্যার। আচ্ছা, ওকে। এইখানে আমরা ওই যে চ্যাপ্টার 1 যেটা, তোমরা এই বইটা তো বোধহয় সবাই জানো জানো নাকি? বইটা অনেকে ইচ্ছা করলে তোমরা ইয়া করতে পারো আর কি। আমি তোমাদের ওই যে চ্যাটে একটু বইটার নাম লিখে দিব। দিন স্যার। এটা হচ্ছে ভেক্টর অ্যানালাইসিস। কথা বলতেছো, শোনা যায় না? স্যার কপি দিতে পারবেন না বইয়ের? ভেক্টর অ্যানালাইসিস এন্ড স্যার এটার কি সফট কপি দিতে পারবেন না স্যার? সফট কপি তো ওই যে তোমাদের দিছি না এটা? জি স্যার, দিয়ে দিয়েছেন। না স্যার, দেওয়া হয়নি। কি বলে এই আলমগীর? জি স্যার। দিয়ে দিও তো। স্যার দিছে তো স্যার। দিছি তো এগুলো স্যার, সবাইকে কালেক্ট করতে বলছিলাম স্যার। ও এখন সবাই কালেক্ট করে নাই হয়তো স্যার। আচ্ছা, এই বইটা হচ্ছে আব্দুল সাত্তারের। হ্যাঁ, এইটা হচ্ছে ভেক্টর অ্যানালাইসিস। এটা তোমরা ওই যে নীল খেতে পাবা, ওই 100 টাকা করে পাওয়া যায় একটা প্রিন্ট কপি, আরো কম। এটা ইচ্ছা করলে তোমরা নিয়ে নিতে পারবা। ভেক্টর অ্যানালাইসিস বাই আব্দুল সাত্তার। তো আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে যে প্রথম চ্যাপ্টার। এইগুলো তোমরা আগেই পড়ছো। যেমন ধরো ভেক্টর অ্যানালাইসিস পড়তে গেলে প্রথমে যেটা তোমাকে যে স্কেলার কোয়ান্টিটি বা ভেক্টর কোয়ান্টিটি এইগুলা তোমাকে একটু জানতে হবে। হ্যাঁ, যে স্কেলার কোয়ান্টিটিটা সাধারণত হচ্ছে যে এইটার আসলে কোনো মানে ডিরেকশন থাকবে না, জাস্ট এটা একটা ভ্যালু থাকবে, এটা ম্যাগনিটিউড থাকবে, একটা ভ্যালু থাকবে খালি। হ্যাঁ, এটার কোনো ডিরেকশন থাকবে না। যেমন ধরো এই যে এখানে দেখো লেখা আছে মাস, লেন্থ, টাইম, ডিস্টেন্স, ভলিউম, টেম্পারেচার, স্পিড, ওয়ার্ক, এনার্জি। এগুলো আর কি ধরো স্কেলার কোয়ান্টিটিটা একদম পার্টিকুলার এক্সাম্পল। আর হচ্ছে যে ভেক্টর অ্যানালাইসিস, যে ভেক্টর কোয়ান্টিটি যেই জিনিসটা সেটা হচ্ছে যে এটার একটা ম্যাগনিটিউডও থাকবে, দ্যাট ইজ মানও থাকবে, আবার এটার ডিরেকশনও থাকবে। হ্যাঁ, এটার মানও থাকবে, এটার ডিরেকশনও থাকবে। তাহলে কি হতে পারে? যেমন ধরো এখানে এক্সাম্পল যেটা দেওয়া আছে, যেমন ধরো ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, ফোর্স, অ্যাক্সেলারেশন, মোমেন্টাম, ওয়েট, ফ্লো অফ হিটস। তোমরা জানি কি কোন সাবজেক্টে? সিভিলে না? জি স্যার, সিভিল। সিভিলে তো এই যে মোমেন্টাম আছে, তারপরে ওয়েট আছে, অ্যাক্সেলারেশন, তো সবই তো আছে, ভেলোসিটি, ফোর্স আছে না? কনস্ট্রাকশনে গেলে জি স্যার, সবাই আছে। এই যে ফ্লো অফ হিট, এটা অবশ্য মেকানিক্যালে যাবে গা। আচ্ছা, যাই এইগুলা তোমাদের মানে যেটা হচ্ছে যেটা যেটা ডিরেকশনও থাকবে আর একটা হচ্ছে ভ্যালুও থাকবে না। এইগুলাকে আমরা বলবো হলো ভেক্টর। আর যেটা হচ্ছে ওনলি ভ্যালু থাকবে, হ্যাঁ, এইগুলাকে বলবো আমরা যেটা কোনো ডিরেকশন থাকবে না, সেগুলাকে বলবো স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, এখন আমি ধরো যদি নাকি এখানে বসে এইভাবে দেখা, আচ্ছা আছে,
এখন ধরো যে ভেক্টরের ডিরেকশন কিভাবে লেখা হয়, হ্যাঁ, যেমন ধরো ও থেকে পি দিকে যদি একটা সে ধরো এটা যদি একটা ফোর্স হয় ওদিকে, বা ধরো ভেলোসিটি যদি ওইদিকে বা ডিসপ্লেসমেন্ট যদি ওইদিকে হয়, ও মানে 0 থেকে পি পর্যন্ত, মানে ও টু পি, হ্যাঁ, অরিজিন থেকে শুরু হয়েছে, পি একটা পয়েন্ট আছে ওই পর্যন্ত গেল না, তখন আমরা এই ও পি এর দিকে যে যাচ্ছে এইটাকে আমরা বলি ডিরেকশন। এখন ধরো পি থেকে যদি আমরা প্রথমে যদি ডিফাইন করি যে ও থেকে পি দিকে যাচ্ছে না, আবার যদি বলি যে পি থেকে ওর দিকে আসছে, তাহলে কিন্তু ডিরেকশন আবার উল্টা হয়ে যাবে না, ঘুরে যাবে। দ্যাট মিনস তখন এই ভেক্টরটা প্রথমে যদি যায় পজিটিভ ডিরেকশনে, তাহলে পরে যদি উল্টো দিকে যায় তাহলে এটা হবে নেগেটিভ ডিরেকশন। আর ইউজুয়ালি আমরা মানে যেই জায়গা থেকে শুরু করে যেই জায়গায় যাবে, হ্যাঁ, মানে ফাইনাল আমাদের অরিজিন দেন এটা ডেস্টিনেশন, ওই পর্যন্ত এইটার দিকে যখন যাবে তখন এইটাকে আমরা বলবো যে এটা পজিটিভ ডিরেকশনে যাচ্ছে, বা এটাকে আমরা ডিরেকশন হিসাবে ইয়া করব। আর ইউজুয়ালি আমরা করি কি, এটাকে অ্যারো দেখি, মানে অ্যারো দিয়ে লেখে যে ও এ, তার মানে যদি উপরে একটা অ্যারো দেয় তাহলে আমরা বোঝা যাবে যে এটা ওর থেকে এর দিকে যাচ্ছে। আবার যদি এ ও থাকতো না, এটা উপর যদি অ্যারো দেওয়া থাকতো তাহলে আমরা বলতাম এ থেকে ওর দিকে যাচ্ছে। এটা আমরা ডিরেকশন সাধারণত বলি। আচ্ছা, এখন আবার যেমন ধরো আমরা ইউজুয়ালি করি কি, এই যে ধরো এই টোটালটাকে যদি এ ভেক্টর হিসাবে যদি আমরা ইয়া করি, তাইলে আমরা এইটাকে ধরো এই যে দেখো এ উপরে জাস্ট অ্যারো দিয়ে দিলাম, হ্যাঁ। আবার এটার ইচ্ছা করলে আমরা এটা ম্যাগনিটিউড দিতে পারি। কোন একটা ভেক্টরের যদি আমরা ম্যাগনিটিউড নেই, তখন কিন্তু ম্যাগনিটিউড মানে কি, এটা কিন্তু একটা কোয়ান্টিটি না, যে কোনো জিনিসের পজিটিভ নেগেটিভ যাই বলো, এটা যদি আমরা ম্যাগনিটিউড নেই তাহলে একটা এটা নির্দিষ্ট একটা মানে নাম্বার বা কোনো নির্দিষ্ট একটা কোয়ান্টিটিতে রূপান্তর হবে। এটাকে আমরা বলি ম্যাগনিটিউড অফ এ। যদি বলি এটা সিম্পল, আমরা ধরো এটা স্কেলার এ, হ্যাঁ, ম্যাগনিটিউডটাকে যে আমরা এরকম ভাবে নিব, এটা জাস্ট স্কেলার এ হয়ে যাবে, হ্যাঁ, স্কেলার কোয়ান্টিটি হয়ে যাবে। আচ্ছা, এখন এইখানে দেখো তোমরা আমরা পরে দেখতে পারো যে এইগুলা ধরো কিভাবে আমরা লিখি, হ্যাঁ। আচ্ছা, এখন একটা জিনিস তোমাদের আমি এটা ধরো ভেক্টর লেখার সময় অনেক সময় আমরা ধরো উপরে নিচে একটা দাগ দেই, বুঝছো? এটা দেওয়ার কারণটা হলো, যেমন ধরো তোমরা তোমাদের কাছে ডিকশনারি আছে না সবার কাছে, না মোবাইলে ডিকশনারি? তোমাদের কাছে ডিকশনারি আছে? মোবাইলের তো স্যার। স্যার আছে। হ্যাঁ, ডিকশনারি তো থাকার কথা, বাংলার বলো ইংরেজির বলো যেটাই বলো, ডিকশনারি তো তোমাদের থাকার কথা, সবার তো থাকে একটা, হ্যাঁ। একটু দাঁড়াও, একটা জিনিস আমি একটু তোমাদের দেখাতে চাচ্ছি। আচ্ছা শোনো, আমার কাছে আসলে যে ডিকশনারিটা আমার পড়ার টেবিলে যেটা আছে আর কি, এই ডিকশনারিতে ওই জিনিসটা বেশি নাই। তোমরা দেখবা যে আগে আমরা দেখছি আর কি, যে কিছু ডিকশনারি লাস্টে দেখবা, হ্যাঁ, এ তোমার ইয়া থাকে, যে কোনো জিনিসের প্রব যদি তোমরা দেখো আর কি, সে প্রবে তোমরা পাশে দেখো যে এরকম দাগ দেওয়া থাকে। মানে তোমরা যেমন ধরো তোমরা যদি কোনো জিনিস যদি প্রিন্ট নেও না, প্রিন্ট নিলে যদি তোমাকে কেউ যদি বলে যে এটা একটু দেখে দিও, তো তখন তোমরা কি করো, যদি কোথাও ভুল থাকে না, সেটা রাইট সাইডে দেখবা যে একটা দাগ দিয়ে
ওই যে যেই ওয়ার্ডটা বা যেই জিনিসটার ভুল আছে এটার ভিতরে একটু দাগ দিয়ে ওই রাইট সাইডে দেখবে এরকম একটা দাগ দিয়ে রাখে, এটা দেখছো? এরকমই করো না তোমরা? রাইট সাইডে দেখবে একটা কিছু দাগ দিয়ে রাখে বা কিছু লেখা রাখে, তার মানে এই লাইনটার মধ্যে কোনো প্রবলেম আছে। জিনিসটা কি আমি তোমাদের বুঝাইতে পারছি? তোমরা যে কোনো টেক্সটই ধরো, যদি নাকি তোমাকে ধরো টাইপ করলা, টাইপ করে প্রিন্ট বাইর করলা, সেটা প্রুফটা দেখবা না যে এটা ঠিক আছে কিনা, না দেখো না এই কোনো? এই তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। মানে জিনিসটা বুঝছো তো? কোনো জিনিসই লেখার পরে এটা কারেকশন করে না? জি স্যার। কারেকশন মানে যেমন ধরো তুমি একটা টেক্সট লেখলা, লেখার পরে প্রিন্ট নিলা, নেওয়ার পরে এটা কিন্তু কারেকশনটা দেখো। এন্ড কারেকশনটা দেখার সময় কি করো, দেখবা যে কোনো একটা লাইনে কোথাও একটা প্রবলেম আছে, তখন ওইখানে একটা দাগ দাও না, দাগ দিয়ে এটা ডাইনে বা বামে কোনো একটা জায়গায় কিন্তু একটা কিছু লিখে রাখো, লিখে রাখো না? হ্যাঁ, তার মানে কি এখানে কিছু বাদ পড়ে গেছে বা কিছু এডিশন করতে হবে, নাহলে কিছু সাবট্রাক্ট করতে হবে, এরকম না? তো এরকম আর কি প্রব যখন দেখে তখন কিন্তু আমরা যে জিনিসগুলো বাদ পড়ে যায় বা আরো কিছু ঢুকাতে হবে, তো এই যে আশেপাশে দাগ দিয়ে আমরা এটা লিখে রাখি, তখন আমরা এটা ফাইনালি তখন আমরা দেখি। তো এরকমই যেমন ধরো তুমি দেখো যে পেন্টিং, ধরো সে ফর এক্সাম্পল এটা তুমি তোমার কম্পিউটারে নিয়ে, মানে একটা ধরো যেটা ক্যাপিটাল এ একটা কম্পিউটারে নিয়ে তারপরে এটা তুমি বড় করে দেখো, খুব বড় করে দেখো যে এই এটা কিন্তু সব জায়গায় কিন্তু একই রকমের দাগ না। এটা খেয়াল করছো কখনো? কথা না বললে তো মানে ইয়া হবে না। না স্যার, খেয়াল করিনি। দেখো নাই না? আচ্ছা তোমরা, আমি এখন তোমাদের একটু দেখাই একটা জিনিস, আর একটু বড় করে নেই, পরে আমরা ইয়া করবো না। আচ্ছা, এই যে এটা অবশ্য ইয়া হয়ে যায়, তুমি এমনি যদি কোনো ইয়া থাকতো তাহলে অবশ্য দেখাইতে পারতাম। যেমন ধরো এই যে এই ডব্লিউটা দেখতেছ, বা এই এটাই যদি বলো, এই এটা কি সব জায়গায় একই রকমের দাগ? এক জায়গায় দেখো চিকন আছে, আরেক জায়গায় মোটা আছে, আছে না? জি স্যার। এটা তোমরা এমনি তোমরা একটু আজকে আবার দেখো, হ্যাঁ, নিজেরা, যে এরকম দেখো যে একটা ওয়ার্ড যদি তুমি লেখো একটা, বা অ্যালফাবেট যদি লেখো, এটা একটু বড় করে দেখবে যে এক জায়গায় চিকন আছে, আরেক জায়গায় মোটা আছে। কিন্তু তুমি যখন এমনি বল পেন দিয়ে যখন লিখতে যাও, তখন কিন্তু এটা কিন্তু সাধারণত এইভাবে কি লিখতে পারো? না স্যার, সব জায়গায় একই হয়। সব জায়গায় একই রকম হয়ে যায়, হয়তো একটু 19-20 হইতে পারে, বা অলমোস্ট ধরো সবগুলো কিন্তু এই যে মানে একই রকম দাগ হয়ে যাবে। তো কিন্তু বেসিক্যালি কিন্তু ওই আলফাবেট গুলা কিন্তু একই রকম না, মানে দাগ গুলা সব জায়গায় একই রকম না। আর এইটা কিভাবে আসছে এই জিনিসটা, যেমন ধরো আদিকালে মানুষ কিন্তু কলম দিয়ে লেখে নাই, লিখছে তখন কি ব্যবহার করছে? দোয়াত কালি দোয়াত। দোয়াত কালি, দোয়াত কালি, যেমন ধরো তোমার বাবা মা কিন্তু লেখা লিখছে, আমিও কিন্তু লিখছি দোয়াত কালি দিয়ে, দোয়াত কালি দিয়ে লিখছি, আবার আমি কিন্তু কলম দিয়া। আমি যেমন ধরো কখনো কিন্তু ইয়া দিয়ে লিখি না, এই যে কি বলে মুরগের পাখা আছে না, মুরগের, বা এরকম এইগুলা দিয়ে কিন্তু আগে লিখতো, বা ধরো একটা কোনো কিছু নিয়ে ওইটা দিয়ে কিন্তু লিখতো, লিখলে কিন্তু একরকম হয় না লেখা। হ্যাঁ, তো ওই যে ধরো আগের থেকে যে লেখাটা আছে না, ওইটাই কিন্তু রয়ে গেছে, বা এটাকে তারা হয়তো এটাকে ধরো ক্যালিগ্রাফি, মানে আগে যারা লিখতো এটা কিন্তু অনেকটা ক্যালিগ্রাফি, ক্যালিগ্রাফির নাম শুনছো? জি স্যার। ক্যালিগ্রাফি মানে একটু পেঁচায় টেঁচায় লেখা আর কি। হ্যাঁ, তো এই ক্যালিগ্রাফি কিন্তু অনেকে কিন্তু লিখতে পারে খুব সুন্দর, মানে কিছু লোক আছে এটা নিয়ে কিন্তু কাজ করে, যারা কিন্তু খুব সুন্দর করে লেখে। বা অনেক সময় দেখবে তোমাদের যখন নাকি এখন কিছু লিখতে যাও, দেখবে যে ইয়াতে ফ্রন্টে কিন্তু আছে ক্যালিগ্রাফি, ওইটা দিলে কিন্তু সুন্দর দেখা যায় লেখা। তোমরা ক্যালিগ্রাফি দিয়ে দিয়ে বুঝতে পারবা যে এই ইয়া আলফাবেট গুলো কিরকম। আচ্ছা, যেই জন্য এটা বলছি আর কি, এইটা হচ্ছে কি, আমরা ইউজুয়ালি করি কি, যখন নাকি ভেক্টর অ্যানালাইসিস যখন লিখতে যাই, তখন হচ্ছে যে আমরা একটা দাগ দিই,
এই দাগটা দুইটা মিন করে, একটা হচ্ছে অ্যারো দিয়া যখন লিখি তখন হচ্ছে যে ডিরেকশন মিন করে, আরেকটা মিন করে যদি নাকি এটা লিখতে গিয়ে কোনো কিছু যদি বাদ পড়ে তাহলে এই দাগের থেকে সে নিয়ে নিবে, আর যদি বেশি হয় তাহলে এই দাগে আবার দিয়ে দিবে। এটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আর কি, ভেক্টরের এই দাগটা ইয়েটা। হ্যাঁ, আচ্ছা, তা আমরা এখানে যেটা দেখবে যে ডিরেকশনটা দেখলাম, আর যদি কোনো কারণে আমরা যদি প্রথমে যদি ডিরেকশন যদি পজিটিভ একটা ডিরেকশন যদি নির্ধারণ করে ফেলি, তারপরে যদি এটা কোনো কারণে যদি ঘুরে যায় তাহলে আমরা এটাকে বলবো যে এটা নেগেটিভ ডিরেকশন হয়ে যাবে। হ্যাঁ, উল্টো দিকে যদি আসে তাহলে এটা আমরা বলবো যে এটা নেগেটিভ হয়। যদি নাকি এইটাকে তুমি ধরো ওপিটাকে যদি সিম্পল এ ভেক্টর বলো, তাহলে পি এটা শুড বি মাইনাস এ ভেক্টর। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন আসো হলো আমরা ধরো কতগুলা ডেফিনেশন দিব। এই ডেফিনেশন গুলা তোমরা কিন্তু পড়ছো, অনেক আগে পড়ছো, মানে এটা এগুলা শুধু খালি যে এইখানে পড়ছো সেটা না, তোমরা ফিজিক্স এইগুলা পড়ছো কিন্তু। আচ্ছা, যেমন ধরো ইকুয়াল ভেক্টর, এগুলো তোমরা আমার ধারণা যে তোমরা যদি পড়ে নাও একবার তাইলেই কিন্তু হবে। যেমন ইকুয়াল ভেক্টর, নাল ভেক্টর। তো নাল ভেক্টরটা ইউজুয়ালি আমরা বলি এটাকে ধরো জিরোটাকে আমরা নাল ভেক্টর বলি। হ্যাঁ, তাই জিরো ভেক্টরটা তোমরা বলতে পারো স্যার জিরো ভেক্টর যেহেতু জিরো, এটা আমরা কি করব? আচ্ছা, আমরা এটা জিরো ভেক্টরটা কেন আমাদের দরকার হবে এটা আমরা পরে কোথাও না কোথাও যখন ইউজ করবো তখন এটা আমরা বলবো আর কি। হ্যাঁ, ওকে। আর প্রপার ভেক্টরটা হচ্ছে কি, যে প্রপার ভেক্টরটা হচ্ছে যে এইটা কিন্তু নাল ভেক্টর ছাড়া বাকি সব ভেক্টর গুলোকে আমরা প্রপার ভেক্টর বলি। যেটা নাল এইটা শুধু খালি প্রপার না, আর বাকি সবগুলোকে আমরা প্রপার ভেক্টর বলবো। আচ্ছা, তারপরে আসো যে লাইক ভেক্টর। লাইক ভেক্টর মানে কি, একটা হতে যায় যেমন ধরো ও এ একটা ভেক্টর তুমি বলো, এইটার উপরেও থাকতে পারে একটা ভেক্টর, অথবা এটা প্যারালালও আরেকটা ভেক্টর, বাট ডিরেকশনটা কিন্তু সেম থাকতে হবে। এটা হচ্ছে ও এর উপর লাইস করতে পারে, আবার অথবা এটা প্যারালাল জাস্ট একই ডিসটেন্সে এটা চলতে পারে। এই টাইপের স্যার একটা করে এক্সাম্পল দিয়ে গেলে সুবিধা হতো স্যার। এই তো বললাম তো, এটা কেমনে তোমাদের যদি ব্ল্যাকবোর্ড ডাস্টার দিত তাহলে বুঝাইতে পারো। একটা হচ্ছে কোলিনিয়ার, একটা হচ্ছে প্যারালাল। মনে করো ও এ একটা ভেক্টর, একটা যদি ও থেকে এর দিকে গেলে একটা ভেক্টর না, আর একটা জাস্ট এইটারই একটা প্যারালাল, ধরো 1 ইঞ্চি বা 1 সেন্টিমিটার দূর দিয়ে আরেকটা ভেক্টর যাবে। কি বুঝতে পারছো? স্যার আপনি যে স্লাইডে লিখতে পারেন স্যার, দেখে বুঝে লিখতে স্যার পারেন। এতটা স্যার এইভাবে বললে এতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, একটু এক্সাম্পল দিলে সুবিধা হতো। বুঝতে পারছি, আমি যে ব্যাপারে লিখতে পারি না যে, মানে এটি তো সমস্যা আরেকটা। আচ্ছা, দাঁড়াও দেখি কি করা যায়। আমি তো কম্পিউটার এক্সপার্ট না। আচ্ছা, এনিওয়ে আমি চেষ্টা করব তোমাদের যতটা পারা যায়। হ্যাঁ, আচ্ছা, এই তোমরা একটু দেখো তো, এই যে এই দুইটা লাইন কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। হ্যাঁ, এইগুলা হচ্ছে তোমার প্যারালাল ভেক্টর। এখন একটা ভেক্টর কিন্তু আরেকটা ভেক্টরের উপরেও থাকতে পারতো, থাকতে পারে না? একটা ভেক্টর আরেকটা ভেক্টরের উপরেও এটা অবস্থান করতে পারতো, ওইটাকেও আমরা লাইক ভেক্টর বলবো। বা এটা প্যারালাল যদি চলে তাহলে এইগুলোকে আমরা লাইক ভেক্টর বলবো। কিন্তু প্যারালাল চলা মানে কি, এটা কিন্তু অবশ্যই কিন্তু সেম ডিরেকশনে হতে হবে, অপোজিট ডিরেকশনে কিন্তু হওয়া যাবে না। ঠিক আছে?
জি স্যার, ঠিক আছে স্যার। ওকে, আচ্ছা তারপরে আসো কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টর গুলা কিরকম হয়েছে, যে একটা পয়েন্ট থেকে, মানে এটার ইনিশিয়াল যে পয়েন্টটা, এই পয়েন্টটা একটা জায়গায় থাকতে হবে। যেমন ধরো ও পি, ও সি, ও ডি, মানে বিভিন্ন ডিরেকশনে যেতে পারবে, কিন্তু এটার ইয়াটা কিন্তু তোমার একই জায়গা থেকে এটা স্টার্ট করতে হবে। এটাকে আমরা বলবো কো ইনিশিয়াল ভেক্টর, মানে ইনিশিয়াল পয়েন্টটা সেম থাকবে, বাট এটার ডিরেকশনটা হয়তো ডিফারেন্ট হবে। এটা কোনো সমস্যা নেই, কিন্তু যদি আমাদের ডিরেকশনটা যদি স্টার্টিং পয়েন্টটা যদি সেম থাকে, তাইলে ওই টাইপের ভেক্টর গুলোকে বলবো আমরা কোলিনিয়ার ভেক্টর, সরি কো ইনিশিয়াল ভেক্টর। তাহলে স্যার এটা লোকালাইজ ভেক্টর বলা যায় না? যে লুকালাইজ, লুকালাইজ কিন্তু পরে আছে দেখো। হ্যাঁ, ইফ এ ভেক্টর occupied a definite position along particular line in space, then the vector is called collinear vector. এটা কিন্তু আবার দেখো লাইন ভেক্টর। collinear যেটি আরেকটার উপর যদি থাকে, লুকালাইজ যদি থাকে, তাহলে একটা আরেকটার উপর থাকে, ওই দেখো এটা বলে দিয়েছে, ইট ইজ অলসো কল্ড নোন অ্যাজ দ্য লাইন ভেক্টর। এটা কোলিনিয়ারটাকে কিন্তু, কো ইনিশিয়ালটাকে কিন্তু লুকালাইজ ভেক্টর বলতে পারবে না। আচ্ছা, এখন কো ইনিশিয়াল ভেক্টর আর দেখো ফ্রি ভাই মিউট করেন, রবিউল ভাই। হ্যাঁ দেখো কোলিনিয়ার ভেক্টর, কো ইনিশিয়াল ভেক্টর, আর এই যে পরেরটা দেখো, পরেরটার পরটা দেখো ফ্রি ভেক্টর। তো ফ্রি ভেক্টরটা হলো কি, যে এটার ইনিশিয়াল পয়েন্টটা কিন্তু সেম থাকবে না, এটা আলাদা আলাদা জিনিস থাকবে, মানে প্রতিটা ভেক্টরই আলাদা থাকবে। যেমন ওপি দ্বারা এরকম যদি হয়, এই যে দেখো, এই যে লাস্ট দেখো, এই যে লাস্টে যেটা তিনটা ভেক্টর দিয়েছে না, এইগুলো হচ্ছে ফ্রি ভেক্টর, এগুলো হচ্ছে তোমার ফ্রি ভেক্টর। আচ্ছা তারপরে আসো নেগেটিভ ভেক্টর। তো নেগেটিভ ভেক্টর তো তোমরা জানোই, যে যদি নাকি ডিরেকশন, মানে দুইটা ভেক্টর একটা আর একটা অপোজিট ভেক্টর যদি বলো, তাহলে হচ্ছে ইফ টু ভেক্টর হ্যাভ দ্য সেম ম্যাগনিটিউড, মানে যদি অ্যাবসলিউট ভ্যালু নেও, তারপরে যদি সেম ভ্যালু দাঁড়ায়, বাট এটা ডিরেকশন কিন্তু উপরে উল্টো থাকবে। এটা হতে পারে না যে অ্যাবসলিউট ভ্যালু নিলে এটার তোমার মানটা একই হলো, বাট এটা ডিরেকশনটা একটা আরেকটা অপোজিট হলো, তাইলে এইটাকে আমরা বলবো যে একটা আরেকটা অপোজিট ভেক্টর, ভাই এটাকে অনেক সময় আমরা বলি যে আনলাইক ভেক্টর। হ্যাঁ, তাইলে আমরা ওই যে উপরে যে লাইক ভেক্টর যেটা বলছি, এটাকে আমরা বলতে পারি তাইলে এটা কিন্তু পজিটিভ ভেক্টর না। এই যে এখানে কিন্তু বলে দিছে নেগেটিভ ভেক্টর আর অলসো কল্ড দা আনলাইক ভেক্টর, তাইলে লাইক ভেক্টর শুড বি পজিটিভ ভেক্টর না। আচ্ছা তারপরে আসো যে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরটা কি? ইউনিট ভেক্টরটা হলো যে কোনো একটা ভেক্টরের যদি আমরা ম্যাগনিটিউড যদি নেই, যে কোনো ভেক্টরের যদি আমরা ম্যাগনিটিউড নেই, সেই ভেক্টরের মানটা যদি 1 হয় বা আইডেন্টিটি হয়, তাইলে সেটাকে আমরা বলবো ইউনিট ভেক্টর। আর ইউনিট ভেক্টর যে কোনো ভেক্টরটা ধরো, সে ফর এক্সাম্পল একটা পার্টিকুলার একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটাকে যদি আমরা ইউনিট ভেক্টরে রূপান্তরিত করতে চাই, তাহলে ইউজুয়ালি আমরা করি কি, যে যেই ভেক্টরটা আছে এই ভেক্টরটাকে যদি আমরা ওই ভেক্টরের ম্যাগনিটিউড দিয়ে যদি আমরা ভাগ করে দেই, তাহলে সেটাও হয়ে যাবে ইউনিট ভেক্টর। এই যে দেখো এখানে বলা আছে যে a ডিভাইডেড বাই অ্যাবসলিউট ভ্যালু অফ a, এইটা হচ্ছে আমাদের ইউনিট ভেক্টরের ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। কিন্তু ফাইনালি তোমরা এই টোটাল যদি a ভেক্টর a ডিভাইডেড বাই অ্যাবসলিউট ভ্যালু অফ a ভেক্টর, এইটাকে যদি আবার অ্যাবসলিউট ভ্যালু নাও, এটা কিন্তু আবার 1 হয়ে যাবে। হ্যাঁ, এটা আবার কিন্তু 1 হয়ে যাবে। আচ্ছা, তাইলে এইটা আমরা ইউনিট ভেক্টরের ডেফিনিশনটা পেলাম। আরেকটা হলো এটা হচ্ছে তোমার রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর। আচ্ছা, রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর ইউজুয়ালি তোমরা 3 ডাইমেনশন জিওমেট্রি পড়ছো, 3 কোঅর্ডিনেটে? না স্যার।
কি বলো, এক্স ওয়াই জেড এটা পড়ো নাই? পড়ছো তো? এই ছেলে, তুমি তো শুয়ে রইছো, আবার এটা ক্যামেরা দিয়ে রাখছো। হ্যাঁ, আতিকুর রহমান এইবার এতক্ষণ আসছে, সব শুয়ে শুয়া যে ভালোই, খারাপ না। তাহলে কি দাঁড়ালো যে রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর, রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টরটা হচ্ছে জেনারেলি আই জে কে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে রাখি, এই যে দেখো এখানে এ লেখা আছে, এই এগুলো কিন্তু ভেক্টর, এটা কিন্তু নর্মাল এর মতন না, এটা বোল্ড করে লেখা আছে। হ্যাঁ, এই বোল্ড করে লেখা তুমি ইচ্ছা করলে যে ভেক্টর যখন লিখবে এটা নিচে উপরে নিচে একটা দাগ দিয়ে লিখতে পারো, অথবা এটাকে বোল্ড করে লিখতে পারো। তো এইখানে কিন্তু এই এ বা এই যে ধরো আই জে কে, এইগুলো কিন্তু বোল্ড করে লেখা। কিন্তু এমনি যদি আমি তোমাদের ব্ল্যাকবোর্ডে যদি লিখতাম, তাহলে কিন্তু আমরা এটাকে এইভাবে লিখতাম ইউজুয়ালি। আমরা এইভাবে লিখতাম। দেখো আই জে কে নিচে আমি দাগ দিয়ে দিচ্ছি, এটা উপরেও দিতে পারো, কোনো সমস্যা নাই। যদি এমনি লেখা হতো তাহলে এটা আমরা আই জে কে এইভাবে উপরে দাগ দিতে পারতাম বা নিচে দাগ দিয়ে দিতে পারতাম। তো এইগুলা তোমরা যখন লিখবা তখন অবশ্যই তোমরা এরকম দাগ দিয়ে লিখবা। হ্যাঁ, যদিও বইয়ে দাগ দিয়ে লেখা নাই, তোমরা একটু কাইন্ডলি এটা একটু দাগ দিয়ে লিখবা। স্যার ওইটা আরেকবার একটু দেখান। এই যে দেখছো আই জে কে, নিচে দেখো একটা আন্ডারলাইন করা আছে। স্যার দাগটা নিচে হবে নাকি উপরে হবে স্যার এক্স্যাক্টলি? যে কোনো জায়গায় দিতে পারো, কোনো সমস্যা নাই। আই উপরেও দিতে পারো, নিচেও দিতে পারো, কোনো সমস্যা নেই। বা এইটাকে তুমি স্যার আই এর উপরে ক্যাপ দিলে হবে না স্যার? হ্যাঁ, আই জে কে। সেটাও হবে, সেটাও হবে, অথবা এরও যদি দাও সেটাও হবে। হ্যাঁ, এটা কোনো সমস্যা নেই। তবে সাধারণত যেটা আমি সাধারণত ধরো নিচে লিখি, নিচে লিখি কেন, যেমন ধরো ওই যে আই যে যখন লিখতে যাও তখন কিন্তু তোমার ওই যে আই এর ফোঁটা আছে না, জে এর ফোঁটা আছে না, এটার উপর ওভারল্যাপ করতে পারে, যার জন্য নিচে লেখাটা বেটার। আচ্ছা, এখানে দেখো লিখছে, তাহলে কি বলছে যে ইন জেনারেলি আই জে কে আর কল দা রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর উইথ ইউনিট ম্যাগনিটিউড। তার মানে কি, এই আই এর যদি তুমি ম্যাগনিটিউড নাও তাহলে এটি কিন্তু 1 হবে, যে যদি ম্যাগনিটিউড নাও দিস শুড বি 1, কে অলসো 1, এগুলো যদি ম্যাগনিটিউড নাও তাহলে এগুলো হয়ে যাবে 1। আচ্ছা, তারপরে বলছে যে হ্যাভিং দ্য ডিরেকশন অফ দ্য পজিটিভ ডিরেকশন, পজিটিভ এক্স ওয়াই জেড অ্যাক্সিস। এটা মানে কি, আমরা যদি এরকম ভাবে দাঁড়াও, আচ্ছা সরি, এই যে দেখো এখানে দেওয়া আছে এক্স ওয়াই জেড, কোনটা তিনটে লেখা আছে না, ও এক্স, এই যে দেখো একটা 3 ডাইমেনশনাল ইয়ে কিন্তু আঁকা আছে, আঁকা আছে না? তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তাইলে দেখো ও এক্স মানে এক্স এক্সিসটাকে আমরা আই দিয়া এখানে নির্দেশ করছি, তারপরে ওয়াই এক্সিস কে জে দিয়ে নির্দেশ করছি, আর জেড এক্সিস কে আমরা কে দিয়ে নির্দেশ করছি। আর আমাদের পজিটিভ ডিরেকশনটা কি, এন্টি ক্লকওয়াইজ থেকে আমরা পজিটিভ ডিরেকশন বলি না, তার মানে ও এক্স ও জেড ও ওয়াই ও জেড এইভাবে আমাদের চলে আর কি। আই জে কে দ্যাট ইজ এন্টি ক্লকওয়াইজ আমাদের ইয়েটা আছে। তো এইটাই আমাদের এখানে বলছে যে হ্যাভিং দ্য ডিরেকশন অফ দ্য পজিটিভ এক্স ওয়াই জেড এক্সিস অফ দ্য 3 ডাইমেনশনাল রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম।
তো এই থেকে আমরা যেটা বলতে পারি যে আচ্ছা রেক্ট্যাঙ্গেলটা বলতে তোমরা কি বুঝতে পারছো এখানে বলো তো? আয়তক্ষেত্র। হ্যাঁ? থ্রি ডাইমেনশন। থ্রি ডাইমেনশন তো বুঝলাম, থ্রি ডাইমেনশনাল রেক্ট্যাঙ্গুলার, আমি রেক্ট্যাঙ্গুলার বলছি কথাটার ইয়েটা ঘনক কি? ঘনক হুম? ঘনকাকৃতি। তা আমি বুঝতেছি না তোমার বাংলাটা। আয়তক্ষেত্র। স্যার কিউব কিউব। কিউব, আচ্ছা ঠিক আছে, সবই ঠিক আছে, হ্যাঁ কিউব আছে বা ধরো আচ্ছা এই যে আচ্ছা তুমি যাও, তুমি একটা রুমে তো আছো, সবাই রুমে আছো, কেউ দোকানে আছো নাকি আবার রাস্তায় আছে কয়জন? আচ্ছা যারা রুমে আছো, হ্যাঁ যারা রুমে আছো, হ্যাঁ তারা একটু তাকায় দেখো তোমাদের রুমের কর্নার গুলা, হ্যাঁ তোমাদের রুমের কর্নার গুলা, হ্যাঁ দেখতে পাচ্ছ? স্যার থ্রি ডাইমেনশনাল। ছাদ আছে, ছাদ আছে যাদের। আচ্ছা তোমরা কি আমার এই রুমটা কি দেখতে পাচ্ছ? জি স্যার, অনেক সুন্দর। না এটা সুন্দর না, এটা আবার সুন্দর রুম হয় কি করে? এসির 500 টাকা দেখা যাচ্ছে। ও এসিটা দেখে ফেলছো, এখন দেখা যায় এসি। এখন তোমার স্যার যদি একটা এসির মধ্যে না ঘুমায় মাঝে মাঝে, তাহলে তাও তো আবার একটু ঠান্ডা হলে বন্ধ করে দেয়, কারেন্টের বিল আসে বেশি না? স্যার আপনাদের তো মেলা টাকা, বন্ধ করবেন কেন? কি কি আবার বলো তো? অনেক টাকা পয়সা তো আপনাদের, বন্ধ করবেন কেন? আমাদের অনেক টাকা পয়সা, এটা তোমার কাছে কে বলছে? হয় না, হয়তো এরকম স্বাভাবিক, জনগণ তো তাই জানে। জনগণ জানলে তো হবে না। আমি তো জানি অনেক মানে বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক আছে যাদের এখনো পর্যন্ত নিজের মানে মাথা গুজার একটা ঠাই করতে পারে নাই। অনেক নাই তো, ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। আমার হয়তো যে কোনো কারণ আল্লাহ দিচ্ছে আর কি, মানে আমি বাইরে ছিলাম, ওইটা কষ্ট কষ্ট করে বাড়ি করে ফেলছি আর কি। এই হ্যাঁ অনেক শিক্ষক আছে যাদের মাথা গুজার ঠাই নেই, যেমন ধরো আমার কিন্তু গাড়ি নেই। একটা গল্প শুনবা তোমরা? জি স্যার বলেন স্যার। জি স্যার বলুন। আমার ছেলে রোডসে জয়েন করছে এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে, হ্যাঁ 37 বিসিএস এ। স্যার আসতে শোনা যাচ্ছে, একটু জোরে বলুন। ওরে বলতে পারতেছি না যে অন্য ঘরে বলে বলা যাবে না, গোপন কল। বুঝো না, সমস্যা আছে তো। এখন শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে স্যার। বলেন। আচ্ছা তো ওই যে এই প্যান্ডেমিকের আগে, এখন অবশ্য সে ইয়া হয়ে গেছে, ওই যে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার হয়ে গেছে। তো ওই প্যান্ডেমিকের আগে তো আমাদের ইউনিভার্সিটিতে যেতাম না, তো আমি যখন বাসাতে বাইরে যেতাম তখন কিন্তু ওর গাড়ি আইসা বুঝছো নিচে দাঁড়ায় থাকতো, এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেবের, বুঝছো? তা আমি যখন বাইরে যেতাম, আমার কাঁধে একটা ব্যাগ ঝুলে বাইরে যেতাম, তখন ওর ড্রাইভার বলতো যে স্যার চলেন আপনার আমি ওইখানে নামাই দিয়ে আসি। আমি বলতাম কি যে না, আমার অভ্যাসটা তুমি আর নষ্ট করো না। এটা আমার কোনো ধরো হিংসা বা ক্ষোভ না আর কি, বুঝছো? তোমাদের ক্ষেত্রে হইলে হয়তো হিংসা করতাম, কেন আমার ছেলের ক্ষেত্রে তো আর হিংসা করতে পারি না, কি বললো? স্যার আপনি একটা কিনে নেন গাড়ি। আহ, না, গাড়ি কিনতে পারবো কিন্তু গাড়ি চালাইতে পারবো না, মাসে এত টাকা খরচ দিব। আচ্ছা যাই এগুলো বাদ দাও। তাইলে এই কোন জায়গায় দিচ্ছে? তাহলে রেক্ট্যাঙ্গুলার কথার মিনিংটা আমি যেটা তোমাদের বুঝাইতে চাচ্ছি, তোমরা এরকম ভাবে দুইটা আঙ্গুল ধরে দেখো, এরকম রেক্ট্যাঙ্গুল, এই দুইটার পাশে যে অ্যাঙ্গেলটা হবে এই অ্যাঙ্গেলটা শুড বি 90 ডিগ্রি। তো এইটার উপর যদি আরেকটা আঙ্গুল বসায় দাও, এটাও কিন্তু 90 ডিগ্রি। তো এই রেক্টেঙ্গুলার সিস্টেমটা, এটা থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রে এটা রেক্টেঙ্গুলার, মানে একটা এক্স আর ওয়াই এক্সিস এর সাথে 90 ডিগ্রি, ওয়াই আর জেড এক্সিস এর সাথে 90 ডিগ্রি, তারপরে দেখো জেড আর এক্স এক্সিস এর সাথে এইটা কিন্তু 90 ডিগ্রি। তো এরকম ভাবে তুমি ইচ্ছা করলে মানে যখন তুমি কোনো মানে কোঅর্ডিনেট ড্র করতে যাবা, এটা আপ টু ইনফাইনাইট পর্যন্ত করতে পারবা, এন ডাইমেনশন পর্যন্ত করতে পারবা, কিন্তু একটা আরেকটার সাথে অবশ্যই কিন্তু 90 ডিগ্রি হতে হবে। আর যদি 90 ডিগ্রির বেশি হয় এইটাকে কিন্তু একটার রেসপেক্ট আরেকটার কিন্তু কোঅর্ডিনেট বলতে পারবা না। যেটার সাথে 90 ডিগ্রি হবে সেটাই কিন্তু এটা আমরা এটা কোঅর্ডিনেট সিস্টেমটা, কোঅর্ডিনেট সিস্টেম শুড বি 90 ডিগ্রি ইচ আদার, মানে দুইটা লাইনের মধ্যে 90 ডিগ্রি হতে হবে।
তাহলে এইটাই হচ্ছে তোমার রেক্টেঙ্গুলার সিস্টেমটা হলো যে আই জে কে এই যে তিনটা ভেক্টর এক্স ওয়াই জেড এর যে পজিটিভ ডিরেকশনে যে নির্দেশ করে এর একটা আরেকটার সাথে 90 ডিগ্রি হতে হবে। আর এইখানে এই ডেফিনিশনে বলে এটা হচ্ছে 90 ডিগ্রি, দ্যাট ইজ আই আর জে এর সাথে 90 ডিগ্রি, জে আর কে এর সাথে 90 ডিগ্রি, আই এরকম যতগুলো আছে সবগুলোর সাথে 90 ডিগ্রি এইটা। আচ্ছা, গেল আমাদের এইটা। এখন আসো এখানে আর বেশি ডেফিনেশন নাই। আচ্ছা, এখানে একটা ডেফিনিশন শুধু তোমার এই যে পজিশন ভেক্টর। আচ্ছা, পজিশন ভেক্টরটা তোমাদের এইখানে যেইভাবে আছে এইভাবে তোমরা এই জিনিসটা ততটা ক্লিয়ার হবে না। আমি তোমাদের একটু মানে এটা ছবি এঁকে তোমাদের আমি বলে দিচ্ছি। আচ্ছা দেখো, ওই যে এর আগে যে থ্রি ডাইমেনশনাল যেটা রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেটর যেটা দেখাইছিলাম, এটা দেখো আরেকটা জায়গায় আমি যারা এক্স ওয়াই এক্সিস এর মধ্যে এই প্লেনে পি একটা পয়েন্ট দিছি। এই পি পয়েন্টটা দ্যাট ইজ ওপিটা, ওপিটা হলো আর। হ্যাঁ, এই ওপিটাই কিন্তু আমাদের হচ্ছে পজিশন ভেক্টর। আর এই ওপিটাকেই তোমার এইখানে আমাদের এইখানে দেখো তোমাদের যা আছে লেখা আছে এইটা, তার এই ওপিটাকে আমরা ডিফাইন করি হলো, এটা মুশকিলই দেখি তোমাদের তো। এখন এটা আমি কিভাবে পড়াবো? অত কৈফিয়ত দেওয়া লাগিচ্ছে কৃষক তা আচ্ছা, হ্যাঁ, অত কৈফিয়ত কে? আচ্ছা দেখো এখানে দেখো ওই যে ফিগারের নিচে দেখো একটা আচ্ছা, তোমাদের যাদের বাসায় একটু নয়জি থাকে তাদের তারা একটু ইয়া হ্যাঁ আনমিউট করে মিউট করে রাখি। 25 মিউট করো 25। রেডওয়ান ভাই মিউট করেন। আচ্ছা, এই যে দেখো মানে নিচে ফিগারের নিচে একটা ভেক্টর লেখা আছে আর ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে লেখা আছে না? স্যার হ্যাঁ, এইটাকেই আমরা বলি পজিশন ভেক্টর। এখানে পজিশন ভেক্টরটা ফিগারে যেটা নির্দেশ করা হয়েছে ওপি, ওপিটা হচ্ছে আমাদের পজিশন ভেক্টর। আর এটাকে আমরা আর দিয়ে নির্দেশ করি আর আর দিয়ে ডিফাইন করি, আর এটাকে লিখি হলো এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এখন এই পজিশন ভেক্টরটাকে আমরা যদি নাকি ফর এক্সাম্পল আমরা যদি নাকি এটা অ্যাবসলিউট ভ্যালু নেই, দ্যাট ইজ অ্যাবসলিউট ভ্যালু অফ আর, এটা তো আচ্ছা দেখো এর পরে লেখা আছে হলো অ্যাবসলিউট ভ্যালু অফ আর। এইটা যদি অ্যাবসলিউট ভ্যালু নেই, এটা সিম্পল আমাদের স্কেলার আর হয়ে গেল। দেখো এখানে কিন্তু কোনো দাগ দেওয়া নাই, ভেক্টরের কোনো নোটেশন দেওয়া নাই। তারপরে এটাকে আমরা লিখছি যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, এটা রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এটা তো তোমরা মানে এগুলো জানোই, ফিজিক্স এগুলো পড়ছো তোমরা। তো এইভাবে আমরা কিন্তু ভেক্টরের অ্যাবসলিউট ভ্যালু গুলা কিন্তু আমরা নিতে পারি, বা ভেক্টরকে আমরা ইউজুয়ালি এরকম ভাবে লিখতে পারি। এ যেমন আর যেমন লিখছি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তো এরকম যে কোনো একটা ভেক্টর আমরা যদি ফর এক্সাম্পল যদি ক্যাপিটাল এ একটা ভেক্টর, এটাকে আমরা লিখতে পারি এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে। এইভাবে আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড এর জায়গাটা আমরা লিখছি এ ওয়ান এ টু এ থ্রি, এইভাবে আমরা লিখতে পারি। তাইলে আমরা যদি এ ভেক্টরের যদি আমরা অ্যাবসলিউট ভ্যালু নেই, তাহলে সেটা হবে রুট ওভার অফ এ ওয়ান স্কয়ার প্লাস এ টু স্কয়ার প্লাস এ থ্রি স্কয়ার। কি বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। ওকে,
এখন তাহলে আমরা পজিশন ভেক্টরটা তাহলে আমরা জানলাম। আর রেসিপ্রোকাল ভেক্টর মানে কি, এটা তো উল্টাটা আর কি। হ্যাঁ, যে 1 বাই যদি আর থাকে, এটা 1/r, আর কিছু না। আচ্ছা, এখন দেখো এখানে যে স্কেলার ফিল্ড আবার ভেক্টর ফিল্ড, এটা তোমাদের আমি এখানে না পড়ে, কারণ আমরা পরে কোনো একটা চ্যাপ্টারে আমরা এটা পড়াবো আর কি। হ্যাঁ, যখন আমরা ভেক্টর অপারেটর পড়াইতে যাব তখন ওইখানে আমাদের এই জিনিসটা এটা আমরা বলবো। আর তোমরা ইচ্ছা করলে এটা আনে তোমরা নিজেরা দেখেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন আসো, যেমন ধরো এই জিনিসগুলো একটা খুব এলিমেন্টারি জিনিস, তোমরা এটা অনেক আগে পড়ছো। আচ্ছা, এই যে এডিশনালের যে ইয়াটা, এটা এডিশন অফ ভেক্টর, এটা দেখা এখানে একটা ট্রায়াঙ্গেল দিয়ে কিন্তু এখানে বলা আছে। হ্যাঁ, ট্রায়াঙ্গেল দিয়ে একটা বলা আছে যে একটা ভেক্টর হইছে তোমার, দেখো কিভাবে গেল, এইটাকে যদি আমরা এ ভেক্টর বলি আর এইটাকে যদি বি ভেক্টর বলি, তাইলে দেখো এইখানে কিন্তু এসে কিন্তু এটা জাস্ট এ প্লাস বি ভেক্টর হয়ে গেল, কিন্তু ডিরেকশন দেখো উল্টা আছে। তুমি এখানে যদি একটা পয়েন্ট দিতা, এখানে যদি 0 দিতা, বা ধরো কি বলে এ দিতা, ভেক্টর এ না, এগুলো কিন্তু ভেক্টর লেখা। আর এটা হচ্ছে যদি পয়েন্ট দিতে এখানে এ, এখানে বি, এখানে সি, তাইলে এ বি বিসি সমান সমান কিন্তু এ এস সি। দেখো ডিরেকশনটা কি এইভাবে গেল, এইভাবে আসলো, বাট এইটা কিন্তু আমাদের উল্টো দিকে ডিরেকশন। তার মানে কি, ট্রায়াঙ্গেল যদি থাকে তাইলে কিন্তু আমরা যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয়টার এর উল্টা ডিরেকশনে হবে। তোমরা এই ফিগার দেখে কি বুঝতে পারছো? জি স্যার। এখন মনে করো তুমি আবার নিজে নিজে ইয়া করে দাও যে এ ডিরেকশনটা ঘুরাই দাও, বি এর ডিরেকশনটা ঘুরাই দাও, তাইলে ওইটার ডিরেকশনটা কি হবে, এটা তোমরা কিন্তু বুঝতেই পারবা। যে যেহেতু ইয়া বলা আছে যে ভেক্টরের যদি তুমি, যেমন ধরো তুমি কোনো ম্যাগনিটিউডের মান যদি তুমি ওইটা যেহেতু ডিরেকশন নাই, এটা তো পজিটিভ নেগেটিভ হওয়ার কোনো পসিবিলিটি নাই, বাট ভেক্টরের ডিরেকশন যদি চেঞ্জ করো তাহলে কি সাইন শুড বি চেঞ্জ। হ্যাঁ, এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো তোমরা এরকম নিজেরা কিন্তু এগুলো চেঞ্জ করে কিন্তু লিখতে পারো। আচ্ছা, তারপরে তাহলে এইটা, এখন এইখান থেকে আরেকটা জিনিস আছে যে এটাকে তোমার একটা ট্রায়াঙ্গেল প্রপার্টিস আছে। ট্রায়াঙ্গেল প্রপার্টিসটা কি, যেমন এইভাবে ডিরেকশনটা গেল, আবার এইভাবে আসলো, এখন আবার যদি এইখান থেকে এইখানে যে ডিরেকশন যে উল্টা দিকে যদি থাকতো, তাহলে এইটা তিনটা ভেক্টরের যোগফল কিন্তু আবার 1 হয়ে যেত। এটা কি তোমরা জানো? ট্রায়াঙ্গেল প্রপার্টিস বলে। আচ্ছা, এইগুলা তোমরা একটু জাস্ট আমরা একটা রিডিং করে নিও, এটা জটিল কিছু না। এটা তোমরা একটু দেখলেই বুঝতে পারবে যে জিনিসগুলা কি। এটা একই, ওই ডিরেকশন নিয়ে শুধু খালি ইয়া করা হয়েছে, আর কিছু না। আচ্ছা, এইগুলা একটু তোমরা একটু দেখে নিও, এটা এরকম দেখার কিছু নেই। তারপরে কোথায় এইগুলা, আচ্ছা এইগুলা তোমরা একটু পড়ে নিও রে বাবা, এইগুলা ইয়া দেখাতে আমাদের খুব ইয়া জিনিস, সিম্পল জিনিস। আচ্ছা, এইটা একটু দেখাবো কিনা, আর এইগুলা তোমরা পারবা, এইগুলা আমি দেখবো, এইগুলা তোমরা স্যার আগে এখানে এই প্রমাণগুলা কি স্যার আমাদের করতে হবে স্যার? দু একটা তো করতেই হবে।
স্যার কোনগুলো একটু দেখাই দিলে ভালো হতো। এই যে ধরো এই যে 6 নাম্বারটা, এই যে দেখো এইখানে 6 নাম্বারটা তোমরা একটু আমি একটু একটু দেখাই দিই তোমাদের। এই যে প্রুভ দ্যাট দ্য ডায়াগোনাল অফ এ প্যারালোগ্রাম বাইসেক্ট ইচ আদার। হ্যাঁ, এখানে দেখো প্রথমে একটা প্যারালোগ্রাম তোমার এখানে একটা ড্র করলো, কি হলো এবি বিসি, তারপরে দেখো এখানে ডি লেখছে, বাট এখানে কিন্তু ডিরেকশন দেখো কিভাবে দেওয়া আছে, এইভাবে কিন্তু এবিটা কিন্তু এ ডিরেকশন, তারপরে বিসিটাকে বি লেখছে, তারপরে দেখো এডিটাকে বি লেখছে, কারণ এইটা আর এটা কিন্তু প্যারালাল প্যারালাল না, এটা এটা বি আর এইটা এই লাইনটা প্যারালাল না, এই বিসি আর বিডিটা জি স্যার। প্যারালাল লাইন না, আর যে জি স্যার। প্যারালোগ্রাম হলে তো এই দুইটা বাহু কিন্তু সেম না, একইভাবে এবি আর ডিসিটাও কিন্তু সেম, আর এবি আর ডিসি এইটাও কিন্তু প্যারালাল, ঠিক না? এডি আর বিসি কিন্তু প্যারালাল এবং সেম, মানে ডিসটেন্স কিন্তু মানে লেন্থটা কিন্তু সেম, আবার এবি আর ডিসি এটাও কিন্তু লেন্থটা কিন্তু সেম এবং ডিরেকশন কিন্তু সেম। হ্যাঁ, তাইলে আমরা যদি এইটাকে এ দিয়ে ডিফাইন করি, দিস শুড বি এ না, আবার যদি এইটাকে বি দিয়ে ডিফাইন করি এইটাও কিন্তু বি না, আর এখানে তোমার এসি আর হচ্ছে বিডি এই দুইটা হচ্ছে ডায়াগোনাল না। আচ্ছা, এইখানে এই লিখছে যে লেট এ বি সি ডি বি গিভেন প্যারালোগ্রাম and let the diagonals এসি আর বিডি intersect at P, হ্যাঁ এই যে এটা P তে intersect করছে না। আচ্ছা, তো এইখান থেকে আমরা এ বি প্লাস বিসি এ কি লিখছে এ বি প্লাস বিডি, এই যে দেখো এর যদি ডিরেকশন যদি এইভাবে এ বি প্লাস বিডি সমান সমান আমরা কি লিখতে পারি বলতো? ওই যে একটু আগে আমরা যেটা বললাম, দেখো ছবি দেখে বলো, এবি প্লাস বিডি ইজ ইকুয়াল টু আমরা কি লিখলাম এখানে এডি, ত্রিভুজের অপর বাহু। এটা তো আমরা ওই যে অতিভুজ না, হ্যাঁ দুইটার যোগফল অপরটার অপোজিট ডিরেকশন। হ্যাঁ, এটা কারণ আমরা এটাকে যদি বি দেই তাহলে দিস শুড বি বি, ডিরেকশন তো সেম থাকতে হবে না। আচ্ছা, তাইলে এইখান থেকে আর এই বিডিটা আমরা কি লিখলাম এডি লিখলাম মাইনাস এটা, এই দুইটার মান দেওয়া আছে না, এখানে লেখা আছে তো, এই যে এডি মানে বি আর হচ্ছে এডি মানে এ না, এটা তো হয়েছে আমাদের ডিফাইন করা আছে। হ্যাঁ, দেন বিপি, বিপিটা মানে কি, এই যে বিপি মানে এটা ডায়াগোনালের অর্ধেক, এটা আমরা বলবো না কিন্তু এখন, এখন আমরা এটা জাস্ট বলবো যে তাইলে এটা কি হতে পারে, যে এইটার সাথে আমরা যে কোনো একটা স্কেলার আমরা গুণ করে দিলাম। এই যে এইখানে তো আমাদের লেখা আছে বিডি সমান সমান এই যে দেখো এটা কি আছে, বিডি সমান সমান বি মাইনাস এ না, বাট বিডিটা কি, এটা হচ্ছে ডায়াগোনাল কর্ণ যেটা না, আর তারপরে আমরা লিখছি কি এপি, এপি দেখো তো বিডির মাঝে কোনো একটা জায়গা না, জি স্যার। এটা অর্ধেক কিনা এটা আমরা এখন ডিফাইন করব না, এটা অর্ধেক আমরা প্রমাণ করব আর কি। হ্যাঁ, এটা প্রমাণ করব। এখন দেখো এটা আমরা কি এটার সাথে দেখো এখানে বিপি সমান সমান এক্স ইন্টু বি মাইনাস এ লিখলাম, আর এখানে এক্স একটা স্কেলার কোয়ান্টিটি, এইটা কত এটা আমরা জানি না, এটা আমরা পরে বাইর করব। হ্যাঁ, अगेन এসি, এসি সমান সমান কি লিখতে পারি, এসি সমান সমান আমরা লিখতে পারি হলো এ বি প্লাস বিসি, এটা লেখা যায় না? জি স্যার। লেখা যায়, বা আমরা এটা যদি এইভাবে বলি এ বি বিসি ইজ ইকুয়াল টু এসি, এটা আমরা এইভাবে লিখলাম। এখন এসি আমরা স্যার এখানে বিপি ইকুয়াল, স্যার এখানে বিপি ইকুয়াল এক্স ইন্টু বি মাইনাস এ, এটা কিভাবে হলো? এটা এটা কিভাবে স্যার বিপি ইকুয়াল এক্স ইন্টু বি মাইনাস এ।
এটা কিভাবে লিখলাম? 19 লাইন স্যার। এটা এটা ঠিক আছে? হ্যাঁ স্যার, ওইটা ঠিক আছে, ওর নিচের লাইন। তাহলে এডি কত দেওয়া আছে দেখো তো। এই যে এখানে ডিফাইন করা আছে না, এই যে বি, এখানে এ বি এ ডিফাইন যদি করা থাকে তাহলে এই সিডি হতো তোমার ডিসি হতো এ, আবার যদি এডি যদি বি বলো তাহলে এইটা হতো তোমার বি। এখান থেকে আমরা লিখছি এই যে এডির মানটা লিখলাম বি, এই আর হলো এ বির মানটা এ, এটা লেখা হয়েছে। তো এইখানেও তো এ বি সমান সমান এ লিখছি, বিসি সমান সমান বি লিখছি। স্যার ওই পরের লাইনটা আর কি, বিপি সমান সমান এক্স ইন্টু, এটা আমরা কেন গুণ করলাম? আরে আমি তোমাদের এখানে বিপি, আমরা তো বিডি জানি না, বাট বিপিটা জানি না, কিন্তু বিপিটা আমরা লিখলাম কি, এই যে এটার আমরা বিডির একটা মান তো আমরা জানি, বি মাইনাস এ না। জি স্যার। এইটা ইনটু দিয়ে দিলাম, এইটা এই যে এইখানে কত, এইটা কিন্তু আমরা এখন আমরা বলবো না, এটা আমরা বাইর করব পরে, এক্স ইন্টু বি মাইনাস এ। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো তো না? এইটা আমরা পরে বাইর করবো, ওই প্রমাণটাই আমাদের বাইর করা। একইভাবে আমরা ওই আরেকটা কর্ণ আছে এসি, এই এসি কর্ণটাকে আমরা বললাম এ প্লাস বি। তাহলে একইভাবে দেখো এপি, এপি সমান এখানে আর একটা কনস্ট্যান্ট দিলাম, মানে একটা স্কেলার দিলাম ওয়াই, ওয়াই ইন্টু এ প্লাস বি। ঠিক আছে না? এই যে দেখো এখানে কিন্তু আবার এপি সমান কিন্তু এই যে এখানে আগে যেমন বিডি থেকে আমরা বিপি লিখছিলাম, এখন এসি থেকে আমরা এপি লিখতেছি। এপি লেখার পরে এই যে ওয়াই ইন্টু এ প্লাস বি, ওয়াই আর একটা স্কেলার কোয়ান্টিটি, আমরা এই ওয়াইটাকে পরে বাইর করব। আচ্ছা, বাট এ বি ইজ ইকুয়াল টু এপি প্লাস পিডি, পিবি, এটা কি লেখা যায়? এ বি সমান সমান এপি প্লাস পিবি, এটা লেখা যায়? লেখা যায়। লেখা যায় তো, ওই যে আমরা যেটা, হ্যাঁ। তো এটা যদি লেখা যায় তাহলে এইখান থেকে আবার দেখো, এটা যদি ডিরেকশন আমরা ঘুরাই দিলাম, এই যে দেখো পিবিটাকে বিপি করলাম, এই দেখো মাইনাস হয়ে গেল। ঠিক আছে? এই যে পিবি এটা কিন্তু পজিটিভ ডিরেকশন, এটা যখন আবার বিপি লাগছে তখন ডিরেকশন কিন্তু ঘুরে গেছে। তুমি ইচ্ছা করলে ওইখান থেকেও কিন্তু তুমি বাইর করতে পারো, এটা তুমি জাস্ট এটা লেখা এটা ডিরেকশন চেঞ্জ করে দাও, এখানে মাইনাস হলো। আচ্ছা, ওকে, এখন এ বি সমান কত? এ, আবার এপি সমান কিন্তু এটা জানো, আর বিপি সমান কিন্তু এটা জানো না, জানো না? জি স্যার, মানগুলো বসে এইটা ক্যালকুলেশন করা হয়েছে না। এইখান থেকে আমরা করছি কি, এ আর বি ভেক্টরকে আলাদা করে নিচ্ছি। দেখো এই যে দেখো এক্স প্লাস ওয়াই, এটা আমরা এটা আলাদা করে লিখছি, এই এ, আর এখানে বি, এই বি এর সাথে যেটা আসে আমাদের সেটাই আমরা লিখছি। ঠিক আছে তো নাকি? জি স্যার। যোগ বিয়োগ কেডা, হ্যাঁ। আচ্ছা, এখন এই যে এ ভেক্টর, এই এ ভেক্টরটাকে কিভাবে লিখছে যে দেখো এখানে 1 ইন্টু এ, মানে একটা ভেক্টরের সাথে তুমি 1 দিয়ে যদি গুণ করো, এটা কোনো ইয়া হবে, কোনো চেঞ্জ হবে? এটা ওইটাই থাকে নাকি? জি স্যার। জি স্যার। কিন্তু 5 আর দাও নাই, 5 দিছো না তো, 5 দিলে কিন্তু স্যার স্যার তুমি বলো। স্যার ওটা বুঝতেছি না স্যার, বাট এবি ভেক্টর ইকুয়াল এপি ভেক্টর প্লাস পিবি ভেক্টর স্যার। এইটা যদি আমি তোমার প্রশ্ন করি যে আমি, স্যার এইখানে তো স্যার ফিগার থেকে দেখা যাচ্ছে স্যার, একটু উপরে উঠলে স্যার ভালো হয়, ফিগারটা দেখা যাচ্ছে না এখন। বলো। স্যার এখানে স্যার ডিরেকশন গুলো যদি দেখা হয় তাহলে দেখা যাচ্ছে এবি এবং বিপি সেম ডিরেকশনে, তাহলে দুইটার সমষ্টি তো হবে স্যার এপি, এপি ইকুয়াল ওই বাদ বাকি দুইটা হবে, কিন্তু এখানে তো অন্যরকম দেখা যাচ্ছে। না না না, বুঝলাম না তোমার কথাটা।
স্যার আমরা ট্রায়াঙ্গুলার ল থেকে তো জানি যদি ডিরেকশন একই দিকে দুইটা হয় তাহলে যে বাহুটা অন্য দিকে ডিরেকশন আছে সেটার সমষ্টি হবে বাদবাকি দুইটা হ্যাঁ আগের দুইটা। হ্যাঁ তো এইটা কিন্তু স্যার এখানে তো ভিন্ন ডিরেকশন আছে স্যার এপি, তাহলে এপি ইকুয়াল বাদবাকি দুইটা সমষ্টি হবে, সমষ্টি, তাহলে কি হবে? তার মানে এবি প্লাস বিপি হবে। ডিরেকশনের সাথে ক্রমও খেয়াল করতে হবে, ওই যে বিপি আর পিবি এটা ক্রম এইটা খেয়াল তাহলে করতে তোমার হবে। এটা পিবি। তুমি যদি ধর না 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 এইটা কি দেওয়া আছে সেটার কথা না, তুমি কি লিখবা? তুমি লিখবা হলো এপি এবি লেখছো না, এটা তো এই ডিরেকশনে, তাইলে এটা বিপি হবে না, আবার এটা পি এ হবে না যদি তুমি লিখতে যাও, এরকমই তো। এটা তো এ বি, এটা ডিরেকশন দেওয়া আছে, আর এখানে কি লিখছে এ পি, আরেকটা কি হবে পি বি হবে না, তুমি এইটা লেখো। কিন্তু স্যার বিপি ডিরেকশনটা তো তাহলে না 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 এই ছবি এনে দেওয়া আছে ডিরেকশন একটা, এটা বুঝতে পারবে না, এটা তো তুমি এইভাবে লেখা আছে কিন্তু তুমি ঘুরাইতে পারবে না, স্যার ঘুরাইতে তো পারবো। তাইলে আমার তো এই যে যদি আমি এইটা লিখতে চাই, এ বি যদি লিখতে চাই, এ বি ডিরেকশনে যদি আমি লিখতে চাই, তাইলে কি হতে হবে? তাইলে কি হবে এ পি প্লাস পিবি, অথবা আর কোনো লেখার সুযোগ আছে? এনে ধরো আচ্ছা ডিরেকশন। তাহলে তো স্যার স্যার এখানে যে ডিরেকশনটা দেখা যাচ্ছে স্যার পি থেকে বি তে, তাহলে তো ডিরেকশনটা উল্টাতে হবে। আচ্ছা অসুবিধা নাই, তুমি লিখো না রে বাবা, এইটার এইটার সমান সমান এপি লিখো, এটা না করে নাই তো। তুমি যদি এ বি প্লাস বিপি, তারপরে তুমি লিখবা এপি, লিখবা না? তো ওইটা থেকে তো তুমি এইটা বাইর করতে পারবা। লেখো তার মধ্যে এ বি বিপি সমান সমান, তো তুমি লিখবা এপি, কি বলো না কেন? এ বি প্লাস বিপি সমান সমান এপি লিখবা না? জি স্যার। তো একটা অসুবিধা নেই তো। এখন ওইখান থেকে এ বি আর ওই যে তোমার বিপি লাগছো, বিপিটা রাইট সাইডে নাও না, তাইলেই তো মাইনাস এই যে এইটা, এটা সমস্যা নাই তো। বুঝো নাই তুমি? এপি এ বি প্লাস বিপি সমান সমান তো এপি লিখতে পারো না? জি স্যার, এভাবে লেখা যাবে স্যার। তাহলে তো ওই পরে খালি মানে এ বি সমান এই যে এইটাকে তুমি এই পাশ থেকে নিয়ে আসলা, সময় অসুবিধা কি? একই তো জিনিস। কিন্তু তোমার এই যে এইটা কি কি করছে, এপি লেখার কারণে তোমার লেখছে কি এই যে এই এ বি প্লাস এই বিপি লিখছে, পিবি লিখছে। হ্যাঁ পিবি প্লাস কোনটা, এই যে এবি, এবি হইলে তখন এইটা উল্টা থাকলো, এইটাই তো লিখছে। তা তোমার এইটা লিখাটা ভুল কিনা সেটা বলো। তোমার ফিগারে কি আছে সেটা বাদ দাও, ভুলে যাও। স্যার ফিগারের রেসপেক্টে তো আমি স্যার বললাম, পরের লাইনটা তো স্যার ঠিক আছে। আর একই জিনিস যদি মা না বুঝতে চাও, বুঝতে পারছি স্যার। লিখতে পারো না। তুমি এখন এ বি এই ডিরেকশন দেখাইছে, তুমি কি বি এ লিখতে পারবে না? তোমার প্রয়োজনে লিখতে পারবে না। জি স্যার, জি স্যার। তো যদি লিখতে চাও তাহলে কেমনে লিখতে হবে? তখন এটা মাইনাস করে লিখতে হবে না? জি স্যার, ডিরেকশন চেঞ্জ করে দিতে হবে। একই তো। এখন বুঝা গেছে? জি স্যার। আচ্ছা ওকে, কে জানি প্রশ্ন করছে? আমি ঠিক আছে। এখন তো আমরা এইটা তো আগে তো আমরা দেখাইছি, এখন এখানে মানগুলা বসাইছি, আর কিছু না। আচ্ছা এখন কি হলো, এই এ ভেক্টরটাকে আমরা এখানে দেখো ওয়াই আর সরি এ আর বি এর সাথে যে ভেক্টরের সাথে যে কোয়ান্টিটি গুলো আছে এগুলো কিন্তু স্কেলার কোয়ান্টিটি না? এই যে এই ইকুয়েশনে। জি স্যার, আমরা ধরে নিছিলাম। হ্যাঁ ধইরা না, হ্যাঁ এক্স আর ওয়াই তো স্কেলার ধরেই নিছি আমরা, ঠিক না? জি স্যার। এখন এই যে স্যার বলা দেখো, এই যে আমরা তো এখানে একটু যে হবে লিখলাম,
উপরে ইয়াগুলো ব্যবহার করে এটা লিখলাম, এটা বাইর করলাম। এখন এই যে উপরে যেটা a ইজিক্যাল টু a প্লাস x প্লাস y ইন্টু a, সিম্পল কিন্তু নর্মাল প্রোডাক্ট, তারপরে y প্লাস x নর্মাল প্রোডাক্ট b ভেক্টর, এটা সমান সমান আমরা নিচে এই যে লিখছি, এটা কোনো লেখা যায় কিনা, লিখলে কোনো সমস্যা আছে কিনা? লেখা যায়, কারণ এ একটা ভেক্টর সাথে সিম্পল ওয়ান যোগ করলা, একটা স্কেলার কোয়ান্টিটি ইয়া করলা, মানে কি প্রোডাক্ট করলা, তো এই থেকে গেল নাকি। আবার একটা বি ভেক্টর লিখছি, এটার সাথে জিরো গুণ করে দিলাম, তো এটা তো আলটিমেটলি জিরোই না, তো আলটিমেটলি এই কোয়ান্টিটিটা আমাদের জিরোই রয়ে গেল না। জি স্যার। এটা তো তাহলে এ লেফট সাইডে আছে এ সমান, এটা আমরা বানাইছি যে 1 ইনটু a প্লাস 0 ইনটু b, এটা বানাইছি আর কিছু করি নাই। আচ্ছা এখন এটা লিখলাম, তো এইখানে দেখো সিন্স a and b আর নন কোলিনিয়ার, নন কোলিনিয়ার না, যদি কোলিনিয়ার থাকতো তাহলে কিন্তু একটা আরেকটার উপরে থাকতো, মনে আছে ওই যে লাইক ভেক্টরের মধ্যে এটা আমরা বলছিলাম কোলিনিয়ার, মানে এটা যদি উপরে থাকে তাহলে এটাকে আমরা বলি কোলিনিয়ার, এটা হচ্ছে নন কোলিনিয়ার। আর এখানে যে লেফট সাইডে দেখো যে সে প্রবলেম 3, আগে একটা প্রবলেম আছে 3, এই প্রবলেমটা দেখলেও বুঝতে পারবা। আচ্ছা এটা কিচ্ছু দেখার দরকার নেই, এখন খালি এটা যেটা আমরা লিখতে পারছি, এখন জাস্ট এইখানে এ আছে, এখানে এ আছে, ইকুয়েট করো না তোমরা, ইকুয়েট করো না। আরে কি রে ভাই, আরে আল্লাহ তো আমার একটা উম্বার নিয়ে দিছে না, তুমি 110 মিউট করো, 110 ভিডিও কিটা 110 মিউট করো। তোমার কথা বলো, কোনো সমস্যা নেই তো। তাইলে এইখান থেকে আমরা এ আর বি এর সাথে এরকম ইকুয়েট করব, ইকুয়েট করলে আমরা কি পাবো, দ্যাট ইজ আমরা এই প্রথম এর কোএফিসিয়েন্ট আছে x প্লাস y, এটার সাথে এর কোএফিসিয়েন্ট আছে 1, এইটাই আমরা লিখলাম x প্লাস y ইকুয়াল টু 1। আরেকটা আমরা লিখছি যে এই b এর সাথে কোএফিসিয়েন্ট y মাইনাস x, আর এটার সাথে হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে y মাইনাস 0। তাহলে এইগুলাকে আমরা যদি সলভ করি, করার পরে আমরা দেখি x আর y এর ভ্যালুটা পাই হাফ। এখন আমাদের আসো, নাও বিপি is equal to x into bd, bd টা মানে কি একটা ইয়া না, এই যে একটা আমি দেখাই, এই দাও bp মানে কি, এই bd ইয়া x into bd না, এই যে দেখো এটা আমরা, এইটা কি এপিটা কি, আমরা কিন্তু বেসিক্যালি এই যে এইখান থেকে বিডি না, এই যে বিডি তারপরে এপি, এটা এক্স ইনটু, এটা তো আমাদের বিডি না, বি মাইনাস এটা বিডি, তাইলে এক্স ইনটু বিডি, তাইলে এই এক্স এর মান কত পাইলাম, হাফ। হাফ, তাইলে এপি মানে কি হাফ অফ এই বিডি। আবার কি পাইছি, এপি সমান y ইনটু এসি, তাহলে y এর মান কত পাইছি, হাফ। তাইলে আমরা বলবো যে এপি টা হইছে এসি এর অর্ধেক, এপি বিডি টা হইছে বিডি এর অর্ধেক, তাইলে এইটাই আমরা এটা বইলা ফেলবো, আর এত বেশি কিছু না বলে। হ্যান্স এই যে দাও এটা লিখছে, হ্যান্স P is the midpoint of both diagonal, এটা কি লিখছে, that is, হ্যাঁ এটা হচ্ছে that is IE কমা আর কি, হ্যাঁ, the diagonals AC and BD bisect each other. স্যার সেক্ষেত্রে ডায়াগোনাল গুলো যে সমান এগুলো দেখাতে হবে না, ডায়াগোনাল সমান না, যদি বলছে যে এটা তো ডায়াগোনাল আবার সমান হবে, এটা তোমার প্যারালোগ্রাম না স্যার সমান হবে না, ঠিক আছে মিডপয়েন্ট হলেই হয়, আরেকটারে অর্ধেক করে, বাইসেক্ট মানে ইচ আদার, বাইসেক্ট মানে একটা ডায়াগোনাল আরেকটা ডায়াগোনালকে অর্ধেক, এসি যদি বিডি টাকে অর্ধেক করে, আবার বিডিও কিন্তু এসি কে অর্ধেক করে, এইটাই তো এটার কথাটা না।
এটা ছোটবেলা জিওমেট্রিতে পড়ছো, সেই জিওমেট্রি আমরা ব্যাকরণ দিয়ে প্রমাণ করছো। হ্যাঁ, তাই এগুলো দেখে দেখে পড়ে ফেলবা। তা আজকে এখানেই থাকুক, আগামী দিন ইয়া করবো না। আর এই শোনো আলমগীর জি আর স্যার। রাহাত, তোমরা কিন্তু আমার আগে বাবারে একটু স্মরণ করাই দিও। এই কোভিডের মধ্যে এখন ব্রেন ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে স্যার গেছে। এখন তো স্যার ঈদের আগে আর ক্লাস নাই স্যার, এখন ও তো। তাহলে জি আলহামদুলিল্লাহ। স্যার। জি স্যার। যাক, দোয়া করো, তারপরে যদি ক্লাসে ঢুকতে পারতাম। আর আর মরি স্যার বাঁচি এখানে স্যার তোমাদের। এই প্রমাণগুলা কি স্যার আমাদের সবগুলো পড়া লাগবে স্যার? ধুর, ছুরি যে এত কিছু, তোমরা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট না, এটা আমি জানি। অতএব এত কথা বলতে পারবো না। হ্যাঁ, এই আপনি ধরো কোভিড এর মধ্যে আমি আসলে আমার মনে হয় আর বড় আমার মনে হয় না তোমার কাছে গিয়ে যে মাস্টার ইয়ার করতে পারবো। এই 1 বছরে মোটামুটি শেষ। আমি মনে করি টিচাররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টিচার। আমি কিন্তু ওই কলেজ স্কুলের টিচারদের কথা বলতেছি না, ওই নেচারের কথাটা আমি বলতেছি না, যে প্রাইভেট না, তারা বোধহয় প্রাইভেট পড়ায় না। স্কুল কলেজের টিচারে কি প্রাইভেট জি পড়ায়? স্যার, প্রাইভেট কোচিং তো চলতেই আছে স্যার। জি স্যার, তাই প্রাইভেট নাকি? চলে স্যার। মানে টাকাও পাইতেছে? জি স্যার। স্যার ওই দুই দিক ইন্টারমিডিয়েটের থেকে অনেক স্যার। শিক্ষক তো স্যার অনলাইনে ক্লাস নেওয়া শুরু করছে, টাকা দিয়া প্রাইভেট পড়ানো শুরু করছে অনলাইনে। ও মাই, ভালোই, খারাপ না। না তবে আমি আমি পার্সোনালি, আমি অবশ্য আরো অনেক অনেক ইউনিভার্সিটির সাথে কথা বলি তো, মানে টিচারদের সাথে, মানে সবাই মানে আমার সাথে এগ্রি করে যে আসলে আবার ধরো ওই যে যেটা মানে আই কন্টাক্টে ক্লাসে দুইটা আমাদের প্রবলেমই হবে, একটু সময় লাগবে, হয়তো পারবো না এটা না, কিছু সময় নিতে হবে, কারণ আমরা কিছুটা ইয়া হয়ে গেছি। স্যার লস তো স্যার আমাদেরই বেশি স্যার, টিচাররা তো স্যার বেতন ঠিকই পাচ্ছে এটা তো স্যার। হবে। লস খালি তোমাদের আমাদের এরকম না, সবাইরই, কিন্তু তার মধ্যে ধরো তোমরা তো ধরো পাস করে দুই একজন থাকবা রিসার্চে না, আর ম্যাক্সিমাম তোমার চাকরিতে চলে যাবা, তখন হয়তো ধরো এই পড়াগুলোর খুব একটা কিছু কিছু জায়গায় যাবা যারা এটা জীবনেও কোনো কাজে লাগবে না। হ্যাঁ, কাজে লাগবে না এটা না, তুমি তোমার ক্লাসের এই যে ধরো বন্ধুদের সাথে থেকে যে জিনিসগুলো শিখবা, টিচারদের সাথে কিভাবে, ধরো তোমরা হয়তো বলবো যে এই নঈম স্যার ক্ষেতের মতন কথা বলে, তা অনেকে আবার বলবে যে না, নঈম স্যার কিন্তু ক্ষেতের মতন কথা বললো, এটার মধ্যে কিন্তু একটা রস আছে। আবার কেউ বলবে যে না, নঈম স্যার এটার মধ্যে কোনো রস রস কিচ্ছু না। এটা আমি একটা এক্সাম্পল দিতেছি। এরকম টিচারদের কাছ থেকে তোমরা কিন্তু টিচারের অনেক কিছু তোমরা স্টুডেন্টদের কিন্তু ফলো করবা, সব ফলো করবা না, যেগুলো ভালো যেগুলো ফলো করবা। আবার ধরো কিছু দুস্থ ছেলে আছে, কয় না ওই হান্নান স্যার এরকম ছিল, হান্নান স্যারের এই জ্ঞানে অ্যাপ্লাই করি, এরকম বলে আর কি। তো এইগুলো কিন্তু শিক্ষা, মানে এই হায়ার স্টাডি মানে এই যে এক, মানে কি একসাথে তোমরা ধরো 120টা স্টুডেন্ট ক্লাসে বসো, 60 জন করে, আবার 120টা এক জায়গায় বসো, আবার ইউনিভার্সিটি ধরো এইখানে প্রায় ধরো কত, একটা ইয়ারে তোমাদের 600-700 না, এরকম ভাবে কিন্তু 2500 স্টুডেন্টের সাথে কিন্তু তোমার গ্রিটিংস হচ্ছে। হয়তো 2500-এর সাথে হয় না, তোমাদের তো 1-1.5 হাজারের সাথে হয়, তো হয় না? একজনের বাড়ি নোয়াখালী, একজনের বাড়ি নরসিংদী, একজনের বাড়ি গাজীপুর, একজনের বাড়ি ধরো দিনাজপুর। এই যে ধরো কালচার, এটা কিন্তু এক্সচেঞ্জ হচ্ছে। সে ফর এক্সাম্পল তোমার বাড়ি নোয়াখালী, তুমি চাকরির কারণে গেলা বরিশালে, বরিশাল গেলা, বা ধরো সিলেটে গেলা, বা ধরো দিনাজপুর গেলা, তুমি তখন কিন্তু বলবো যে আমার একটা বন্ধু ছিল কিন্তু দিনাজপুরে, তাহলে ওর জিনিসগুলা কিন্তু তোমার মাথার ভিতরে চলে আসবে, যে ও তো, ওর আচরণটা তো এরকম ছিল, অর্থাৎ তুমি ওইখানে ট্রিটমেন্টটা কিন্তু ওইভাবে করো। আচ্ছা, ও আমার বন্ধু তো বরিশালের এটা ছিল, তাইলে বরিশালের মানুষ কিরকম হয়, এটা কিন্তু তুমি ওইখানে অ্যাপ্লাই করবে, করবে না? এইভাবেই তো লার্নিং প্রসেসটা, কিন্তু ইট ইজ জাস্ট এক চেঞ্জ। তুমি পুঁথিগত যেটা, এটা না, এটা তো আছেই এর বাইরে। মানে তুমি যেমন বই পড়া হয়তো তো 100-র মধ্যে তুমি শিখবা 10, মানে কর্মক্ষেত্রে যেটা কাজে লাগবে, আর 90 কিন্তু শিখবা তুমি চোখে দেখা কানে শুই না। হ্যাঁ, ওইটা কিন্তু কানে শুই না, এইটা এই লার্নিংটা কিন্তু অনেক বড়। তো এইটার জন্য তোমার হল লাইফ, ম্যাথ লাইফ, যারা স্টুডেন্ট লাইফ, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন তোমরা বাসায় বসে আছো, ফোনে বন্ধুর সাথে কথা বলতেছে, এই তো, কিন্তু মানে ফিজিক্যালি যদি তোমাদের কন্টাক্ট হতো, এটা থেকে যে অনেক কিছু শিখার আছে। হ্যাঁ, তো দেখ ওইটাই আর কি, যেমন ধর আমরাও স্টুডেন্টদের কাছে অনেক কিছু শিখি, স্টুডেন্টরা আমাদের কাছ থেকে শিখে, এইভাবেই কিন্তু আমরা এই যে এক্সচেঞ্জ প্রসেসে আমরা লার্নিংটা করি আর কি। হ্যাঁ? আচ্ছা দেখ, এখন দেখা যাক, আল্লাহ হয়তো ভালো একটা সমাধান আমাদের দিবে, এইদিকে আমরা অপেক্ষা করবো। হ্যাঁ, তো সবাই ভালো থাকবা, সবাইকে ঈদ মোবারক, আজকে তো এইখানেই রাখি। হ্যাঁ।
স্যার ওই বললেন যে অনলাইন ক্লাসের ব্যাপারে দিক নির্দেশনা আসতে পারে, ওটা কিরকম স্যার? প্রবাবলি যদি ধরো এই প্যান্ডেমিক সিচুয়েশনটা এইভাবে কন্টিনিউয়াস থাকে আর কি, তাইলে হয়তো অনলাইনেই একটা ইভালুয়েশন সিস্টেম আইসা পড়বে আর কি। হ্যাঁ, কারণ এছাড়া বিকল্প কোনো ওয়ে নাই, যদিও এটা খুব একটা ভালো সিস্টেম না, তারপরে আসতে হবে, কারণ তোমাদের কিন্তু এইভাবে বসায় রাখা যাবে না। কারণ তাইলে কিন্তু ইকোনমি আরো দশ থামবে। তারপরে যেটা এগুলো তোমরা নিজেরা জানো বা দেখবা, তোমার আশেপাশে কিছু বন্ধু কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, এরকম ঘটনা ঘটেছে যে তোমরা সুইসাইড করতেছে, তারপরে তোমার নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে না? জি স্যার, স্যার আমাদের ডুয়েটের এক ভাই তো গেছিল স্যার সিএসসি। না না না, এটা কিন্তু হবে রে বাবা, এটা এটা আমরা এটাই না, মানে আমি কনসার্ন আর কি, সোজা কথা। অন্যরা কনসার্ন কিনা আমি জানি না, তো আমি এইগুলা ভাবি হয়তো আমি পারি না আর কি তোমাদের কিছু করতে, মানে আমার এইগুলা খুব পেইন। যেমন ধরো কয়েকদিন আগে আমি সন্ধ্যার সময় ইফতার করে আমি আর ইউজিসির একজন মেম্বার আছে, আমরা দুইজন হাঁটি আর কি সন্ধ্যার পরে, এটা অনেক দূরে যাই বসুন্ধরা। তা উনির সাথে আমি বলছি যে, আচ্ছা বলেন তো, আমারে কি আপনারা চাকরি দিচ্ছেন এই জানালার গ্রিল মোছার লাগিয়া, এই নেট পরিষ্কার করার লিগিয়া, আমার এই কি বলে বালিশের কভার দেওয়ার লিগে আমার এই কি আমার জন্ম হয়েছে নাকি? কেন বলতেছেন এটা? আমি কই এখন আমি টাইম পাস করবো কিভাবে? আমি টাইম পাস করবো, আমার সময়টা তো নষ্ট পাস করতে হবে, এই জন্য আমি করি কি, গ্রিল পরিষ্কার করি, আমি নেট পরিষ্কার করি, বালিশের কভার দুই। এটাকে তো তোমরা হাসবা না, এটা ইজ দ্য ফ্যাক্ট। কিচ্ছু করার নাই, তোমাকে তো কোনো না কোনো ভাবে তোমাকে সার্ভাইভ করতে হবে যতক্ষণ পর্যন্ত জীবিত থাকো না, এটা কিন্তু করতেই হবে। অতএব এটাই আর কি, ধরো আমার হয়তো একটা আক্ষেপের কথা বলছি, আমার কি এইগুলা নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি এটা করবো না, এটা আমি খারাপ বলি না। যেমন আমার এই কাপড় লতা, আমি কিন্তু আজ পর্যন্ত আমার এই 58-59 বছর বয়স, আমি কিন্তু অলমোস্ট ধরো আমার মানে 90% আমার জামা কাপড় কিন্তু আমি এখনো দিই। তোমরা দৌ কিনা আমি জানি না, তবে এটা আমি করি। হ্যাঁ, এবং আশা করি তোমরাও করো, তাইলে তোমার জামা কাপড়টা কিন্তু পরিষ্কার হবে। কাজের মানুষ দিয়ে কিন্তু জামা কাপড় পরিষ্কার হয় না, ওইটা আবার আবার নতুন করে খোলায় নিতে হয়, মানে সাবানের পানি তাই। আচ্ছা, তো আর বেশি কিছু না বলে আজকে এখানেই থাকুক। হ্যাঁ, তো দেখো কোনো না কোনো একটা সলিউশন আসবে, আমি খুব আশাবাদী আর কি। হ্যাঁ, তো আজকে এখানেই রাখি। জি স্যার, ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক সবাই রে তোমাদের। আমার নাতি বুঝছো আইসা খালি ঘুরতে আসছে। স্যার তারেও ঈদের শুভেচ্ছা জানাবেন আমাদের পক্ষ থেকে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার নাতি এখন চলে আসছে এখন। হ্যাঁ, তো বিদায় নিলাম তোমাদের সাথে। হ্যাঁ ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার নাতিরে দেখবে একটু। সৌভাগ্য। জি স্যার। দেখছো সে এখন, তোর বাবা মা অবশ্য দুইজনই বুয়েটের ইঞ্জিনিয়ার, অবশ্য বাবা মা যাবে কেন, ওরে নিয়ে যাবে, এই বছর খানিক যাবে। কি এটা হাসে, দেখছো? জি স্যার, খুশি হয়েছে স্যার। হ্যাঁ, দোয়া করবা, দোয়া করবা। হ্যাঁ বাবা, এই যে আমি কিন্তু এরকম তোমার মা বাবার মতন ইঞ্জিনিয়ার করাই। আমি করছি না। আচ্ছা, তো হ্যাঁ দেখো, এখন কার কাছে যাবে না, ওর নানি গোসল করে দিয়ে গেছে আমার কাছে, ওই যে হাউসমেট আয়া চাচ্ছে, যাবে না। তো রাখি। হ্যাঁ, তো কোন জি স্যার, ঠিক আছে স্যার। জি।